কাশ্মীর, যা পৃথিবীর স্বর্গ নামে পরিচিত। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, অপূর্ব হ্রদ, পাহাড় এবং বিভিন্ন পর্যটন স্থানের জন্য বিশ্ববিখ্যাত। এই কাশ্মীরে জাফরান, আপেল, আখরোট ইত্যাদি উৎপাদন হচ্ছে উল্লেখযোগ্য। এছাড়াও কাশ্মীরি শাল, কার্পেট এবং কাঠের কাজের জন্য খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। এই কাশ্মীর উত্তর ভারতের একটি অন্যতম সুন্দর এবং পর্যটকদের প্রিয় একটি স্থান। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাশ্মীরে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন এবং এখানে কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। প্রথমে আসি কাশ্মীরে আপনারা কিভাবে আসবেন। এখানে আপনারা ট্রেন এবং প্লেন দুটোতে করেই আসতে পারেন। কাশ্মীরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে জম্মু তাওয়ি। আপনারা এই স্টেশনেও আসতে পারেন অথবা আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে ডাইরেক্ট শ্রীনগর রেলওয়ে স্টেশনেও আসতে পারেন। আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের শ্রীনগর এয়ারপোর্টে আসতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শ্রীনগরের জন্য ডাইরেক্ট ফ্লাইট নেই। এখানে আসতে হলে আপনাদের ভায়া দিল্লি অথবা চণ্ডীগড় হয়ে আসতে হবে। এরপর আসি কাশ্মীরে আপনারা কোথায় থাকবেন। আমি আপনাদের সাজেস্ট করব জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে থাকার জন্য, কারণ এখানে আপনারা সব ধরনেরই হোটেল পেয়ে যাবেন। আর এখানে যেহেতু রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টও রয়েছে, তাই আপনাদের এখানে থাকলে বেশি সুবিধে হবে। আর তার পাশাপাশি এই শ্রীনগরে রয়েছে অনেক ঘোরার জায়গাও, তাই আপনারা এখানে থাকলে খুব সহজে এখান থেকে ট্যাক্সি করে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতে পারবেন। এরপর আসি আপনারা এখানে কখন আসবেন। আপনাদের মধ্যে যারা প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ গাছপালা, গার্ডেন, সবুজ পাহাড়, নদী, ঝর্ণা, ফুল এসব ভালোবাসেন তাদের জন্য সামার হচ্ছে বেস্ট টাইম। তাই আপনারা জুন থেকে আগস্ট মাসের মধ্যে আসার চেষ্টা করবেন। আর আপনাদের মধ্যে যারা বরফ দেখতে ভালোবাসেন, বরফের বিভিন্ন ধরনের রাইড করতে চান, তাদের জন্য উইন্টার হচ্ছে বেস্ট টাইম। তাই আপনারা এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসতে পারেন। এরপর বলি এই কাশ্মীরে কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে। কাশ্মীরে দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসে শ্রীনগর শহর। এই শ্রীনগর হলো জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী এবং তার অনন্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। শীতকালে শ্রীনগরের চারপাশ বরফে ঢেকে যায় এবং তখন এখানে স্কিইং, স্নোবোর্ডিং এবং অন্যান্য অ্যাক্টিভিটি করতে পর্যটকরা এখানে আসেন। এই শ্রীনগর শহরটি কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর তীরে এবং হরি পর্বত ও শঙ্করাচার্য পাহাড়ের মধ্যে অবস্থিত। শহরটি 5200 ফুট উচ্চতায় অবস্থিত। শ্রীনগর তার বাগান, হ্রদ, হাউস বোট এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি হস্তশিল্পের জন্য বিখ্যাত। শ্রীনগরের কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে ডাল লেক, শালিমার বাগ মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, পরিমহল, চশমেশাহী গার্ডেন, নিগেন লেক, শঙ্করাচার্য মন্দির ইত্যাদি। এই সমস্ত জায়গার মধ্যে এই শ্রীনগরের খুব ফেমাস জায়গা হচ্ছে ডাল লেক। এটি একটি বিখ্যাত হ্রদ। এই হ্রদটি তার সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং বিখ্যাত শিকারা নৌকা ভ্রমণের জন্য বিশেষভাবে জনপ্রিয়। ডাল লেকের উপর স্থাপন করা বিভিন্ন হাউস বোট আপনাদের বিশেষ আকর্ষণ করবে। এছাড়াও শিকারা নৌকা ভ্রমণ করার সময় আপনারা হ্রদের চারপাশের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ডাল লেকের শিকারা নৌকা ভ্রমণ হচ্ছে খুবই ফেমাস। শ্রীনগরে যারা যারা আসেন সবাই এই নৌকা ভ্রমণ করেন। শীতকালে এই হ্রদটি প্রায় বরফে ঢাকা পড়ে, যা এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই লেকের আশেপাশে স্থানীয় হস্তশিল্প, ফল এবং ফুলের বাজারও দেখা যায়, যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এরপর শ্রীনগরের আরেকটি ফেমাস জায়গা হচ্ছে টিউলিপ গার্ডেন, যাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনও বলা হয়। ডাল লেকের পেছনে জাবরওয়ান পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন এবং মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত বার্ষিক টিউলিপ উৎসবের জন্য এটি বিখ্যাত। এই গার্ডেনটি 2007 সালে পর্যটন উন্নয়নের জন্য স্থাপন করা হয়। এখানে 70টিরও বেশি প্রজাতির টিউলিপ এবং বিভিন্ন ধরনের ফুলের চমৎকার সাজসজ্জা দেখতে পাওয়া যায়।
বাগানের রঙিন পরিবেশ এবং পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। এই কাশ্মীর উপত্যকার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে এই টিউলিপ গার্ডেনটি। এরপরে কাশ্মীরের দর্শনীয় স্থানের কথা বললে দ্বিতীয় নম্বরে আসে গুলমার্গ। কাশ্মীরের অন্যতম সুন্দর হিল স্টেশন, তার প্রাকৃতিক সৌন্দর্য এবং তুষারাময় পাহাড়ের জন্য বিখ্যাত। এই গুলমার্গ শ্রীনগর থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই স্থানে সারা বছরই প্রচুর পর্যটক আসেন। শীতকালে গুলমার্গ পরিণত হয় এক জনপ্রিয় স্কিইং রিসোর্টে, যেখানে শীতপ্রেমীরা স্কিইং এবং স্নোবোর্ডিং করতে আসেন। গুলমার্গের প্রধান আকর্ষণ হলো গুলমার্গ গন্ডোলা রাইড। এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম কেবল কার, যা পর্যটকদের প্রায় 13,400 ফুট উচ্চতায় নিয়ে যায়। এই যাত্রাপথ থেকে তুষারাবৃত হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এবং গ্রীষ্মকালে এখানে সবুজে ঢাকা মাঠে ফোটে নানা রঙের ফুল, যা আপনাদের মুগ্ধ করে দেবে। এছাড়াও গুলমার্গের গলফ কোর্স এবং হিমালয়ের প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণের জন্য ট্রেকিং এরও সুযোগ রয়েছে। এরপর 3 নম্বরে আসে পেহেলগাম, কাশ্মীরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি পর্যটন কেন্দ্র, যা শ্রীনগর থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত। নদী, পাহাড় এবং সবুজে বনানীত ঘেরা এই স্থানটি ভ্যালি অফ শেফার্ড নামেও পরিচিত। লিদার নদীর পাশে অবস্থিত পেহেলগামে ঝর্ণা এবং উঁচু পাহাড়ের ভিউ আপনাদের মুগ্ধ করবে। পেহেলগাম শীতকালে তুষারাবৃত থাকে, যা স্নোফলের জন্য বিখ্যাত। গ্রীষ্মে এখানে বিভিন্ন রঙের ফুল ফোটে, যা পাহাড়ি এলাকাকে রঙিন করে তোলে। এছাড়া পেহেলগাম থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, তাই এটি ধর্মীয় গুরুত্ব বহন করে। এখানকার বিটা ভ্যালি ও আরু ভ্যালি হাইকিং এবং ক্যাম্পিং এর জন্য জনপ্রিয় স্থান। পেহেলগাম প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং শান্ত পরিবেশের মিশ্রণে এক বিশেষ পর্যটন কেন্দ্র, যা ভ্রমণকারীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। এরপর 4 নম্বরে আসে সোনমার্গ। এটি জম্মু কাশ্মীরের একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরা জনপ্রিয় পর্যটন স্থান। এটি শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। সোনমার্গ শব্দের অর্থ হলো স্বর্ণের তৃণভূমি এবং এর নামকরণ হয়েছে এখানকার সোনালী রঙের বরফাচ্ছাদিত পর্বতমালার কারণে। সোনমার্গ মূলত হিমালয়ের তুষারাবৃত পর্বতশ্রেণী, সবুজ উপত্যকা এবং বিভিন্ন নদীর জন্য বিখ্যাত। এখানে সিন্ধু নদীর তীরে ট্রেকিং এবং রাফটিং করার সুযোগ রয়েছে। সোনমার্গে অবস্থানরত থাজিওয়াস গ্লেশিয়ার অত্যন্ত দর্শনীয় এবং পর্যটকদের প্রধান আকর্ষণ। শীতকালেও এই জায়গাটি বরফে ঢাকা পড়ে এবং তখন এখানে স্কিইং করার সুযোগ থাকে। এই সোনমার্গ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপের জন্য ভ্রমণ প্রেমীদের স্বর্গস্থান। খুব সুন্দর এই জায়গাটিও। এরপর 5 নম্বরে আসে মাতা বৈষ্ণোদেবী মন্দির। এটি জম্মু কাশ্মীরের কাটারা শহরের কাছে অবস্থিত ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এটি ত্রিকুট পাহাড়ের উপর প্রায় 5200 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি শ্রীনগর থেকে 127 কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু ধর্ম অনুসারে মাতা বৈষ্ণোদেবী মহাদেবীর এক রূপ এবং এই মন্দিরকে শক্তিপীঠ হিসেবেও বিবেচনা করা হয়। মন্দিরে পৌঁছানোর জন্য ভক্তরা 13 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে হয়। এই পথ ধরে যাত্রার সময় পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ আপনাদের মনোমুগ্ধ করবে। এখানে আসা ভক্তরা বিশ্বাস করেন মাতা বৈষ্ণোদেবীর আশীর্বাদ তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর করতে পারে। এই মন্দিরটি সারা বছরই খোলা থাকে, বিশেষ করে নবরাত্রি উৎসবের সময় এখানে লক্ষ লক্ষ ভক্ত এখানে তখন আসেন। বৈষ্ণোদেবী মন্দিরের ভক্তি, বিশ্বাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিশ্রণ পাওয়া যায়, যা প্রত্যেক দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। খুব সুন্দর এই মন্দিরটি। এই ছিল শ্রীনগরের বিশেষ কিছু দর্শনীয় স্থান। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।